শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমি আপনাদের সামনে আবার গুরু কথা নিয়ে উপস্থিত হলাম। গিরিধারী লালজির রাতুল চরণে এবং ভগবান দাদুর চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আমি আমার গুরু কথা শুরু করছি। এই গুরু কথার বিষয়টা হচ্ছে আজকে শ্রী শ্রী গিরিধারী লালজির চরণে গুপ্তভোগ। গুপ্তভোগ সাধারণত দেয়া হয় যে কোনো দেবতাকে মহাসংকটকালে, মানে কিছু সময় খুব অসুবিধে উপস্থিত হয়েছে, সেই সময় ঠাকুরকে গুপ্তভোগ দিয়ে সন্তুষ্ট রাখা হয়। তা সেই বিষয়ে আমি অবতারণা করছি। নবম ভক্ত সম্মিলনের কয়েকদিন পরেই 15ই চৈত্র শনিবার শ্রী শ্রী গুরুদেব তার প্রিয়তম শ্রী শ্রী গিরিধারী লালকে গুপ্ত ভোগ দেওয়ার ব্যবস্থা করেন। আশ্রমে একটি বিজ্ঞপ্তি টাঙিয়ে দেয়া হলো তারই নির্দেশে। ওই দিন যেন আশ্রমে তার সঙ্গে দেখা করতে কেউ না আসে। পণ্ডিত, মূর্খ, ধনী, দরিদ্র সকলের প্রতি তার এই আদেশ প্রযোজ্য। যদি কেউ তার আদেশ অমান্য করেও আসে, তবে কথা বলা তো দূরের কথা, তাকে প্রণামও করতে পারবে না, তৎক্ষণাৎ তাকে ফিরে যেতে হবে। এই কঠোর আদেশের মর্ম কেউ বুঝতে পারলেন না। প্রায় সারা দিন ধরে শ্রী শ্রী গুরুদেব ঠাকুর ঘরে আর ভোগের ঘরে কাটাচ্ছেন। এমনকি দুপুরে তার বিশ্রামটুকু পর্যন্ত হলো না। সন্ধ্যার সময় পাড়া প্রতিবেশী ও স্থানীয় শিষ্য ভক্তদের খবর পাঠালেন সন্ধ্যারতির সময় যেন সকলেই আশ্রমে যোগদান করেন। বিরাট ভক্ত মণ্ডলী দীর্ঘস্থায়ী শ্রীনাম কীর্তনের মধ্যে দিয়ে সন্ধ্যারতি শেষ হলো। শ্রী শ্রী গুরুদেব স্বয়ং কয়েকজন সাথীকে নিয়ে স্বহস্তে প্রস্তুত গুপ্তভোগের মিষ্টান্ন প্রসাদ খুঁড়িতে খুঁড়িতে করে সাজিয়ে দিতে লাগলেন। আর তারই নির্দেশে ওই দিন সকলকেই প্রসাদ বিতরণের দায়িত্ব পালন করলেন আশ্রম বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক। দুজনেই নিজেদের হাতে করে সকলকে সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে প্রসাদ দিচ্ছেন, আর শিষ্য ভক্তরাও সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে প্রসাদ নিয়ে যাচ্ছেন। আর শ্রী শ্রী গুরুদেব শ্রীমুখখানা হাসিতে ভরপুর হয়ে উঠেছে। গুপ্তভোগের তাৎপর্য ব্যাখ্যা করে পরে শ্রী শ্রী গুরুদেব বললেন, দেখো বৃন্দাবনেও এইরূপ গুপ্তভোগ হয়। সন্ধ্যার পরে সকলকে লাইন দিয়ে রাধারানীর মন্দিরে যায়। সারা বছর যত পাপ তাপ অমঙ্গল সব দূর করে নতুন বছরে যাতে সকলের শুভ হয়, এই জন্য মহাপুরুষ ও অবতারগণ গুপ্তভোগ দিয়ে থাকেন। এই গুপ্তভোগই তাঁর শ্রীহস্তে প্রস্তুত গিরিধারী লালকে উৎসর্গকৃত শেষ গুপ্তভোগ। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী। আমি আমার গুরু কথা থেকে বিশ্রাম নিলাম।